হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই মোমেন্টসতে। বেসিক্যালি আজকে ভারতের ভূগোল থেকে ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী কোশ্চান আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, এর আগে অলরেডি ইতিহাস থেকে অনেকগুলি ভিডিও আপলোড করা হয়ে গেছে, সেগুলি যারা দেখুনি তারা অবশ্যই সেগুলি দেখবে, আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি আপকামিং যে কোনো পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রথম থেকে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করি। আজকে প্রথম প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা বার্মিজ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মায়ানমার। ঠিক আছে, পরে কেরালার বৃহত্তম জলপ্রপাত কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আথিরাপিল্লি, অপশন ডি। পরের প্রশ্ন, খাসি পাহাড়ের ড্যাশ অংশে অবস্থিত মৌসিনরাম, যেখানে বিশ্বের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত হয়? তাহলে মৌসিনরামে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ঠিক আছে, সেটি খাসি পাহাড়ের কোন দিকে অবস্থিত? বেসিক্যালি এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দক্ষিণ অংশে, খাসি পাহাড়ের দক্ষিণ অংশে মৌসিনরাম অবস্থিত। পরের প্রশ্ন, নর্মদা নদীর উৎসস্থল কোনটি? নর্মদা নদীর উৎসস্থল কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অমরকণ্টক পাহাড়। ঠিক আছে, পরের প্রশ্ন, নিম্নের কোন ভারতীয় রাজ্য চীনের সাথে সীমানা ভাগ করে নি? তাহলে চীনের সাথে কোন রাজ্য সীমানা ভাগ করেনি? ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, বাকি তিনটি কিন্তু চীনের সাথে সীমানা রয়েছে। তো পরের প্রশ্ন, ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটির নাম কি? মানে ভারতের পশ্চিম দিকে কোন জলভাগটি রয়েছে? ঠিক আছে, পশ্চিম দিকে, তো পশ্চিম দিকে রয়েছে অপশন এ, আরব সাগর। ঠিক আছে, মুম্বাই দিকটা, মুম্বাই গুজরাট এই সাইডটা। পরের প্রশ্ন, কোন দেশের সাথে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নেপাল। নেপালের সাথে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন, হঠাৎ এবং অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতকে বলা হয় মৌসুমের বিরতি, মৌসুমের সূত্রপাত, মৌসুমের মেঘ বিস্ফোরণ, না অপশন ডি, মৌসুমের বিস্ফোরণ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মৌসুমের বিস্ফোরণ। পরের প্রশ্ন, আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো, আয়তনে ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো রাজস্থান, এটা সবাই জানো তোমরা। ঠিক আছে, পরের প্রশ্ন, ভৌগোলিক দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য, এটাও জানো আশা করি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোয়া। ক্ষুদ্রতম রাজ্য গোয়া, বৃহত্তম রাজস্থান। পরের প্রশ্ন, সিব্রয় পাহাড় এবং জাবেদি পাহাড় কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পূর্বঘাটের দক্ষিণ পূর্বে, পূর্বঘাট পর্বতমালার দক্ষিণ পূর্ব অংশে। ঠিক আছে, সিব্রয় পাহাড় এবং জাবেদি পাহাড় অবস্থিত। পরের প্রশ্ন, গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ড। গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি। ঠিক আছে, পরের প্রশ্ন, কত সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1 নভেম্বর 1956। 1 নভেম্বর 1956। ভাষার ভিত্তিতে প্রথম ভারতীয় রাজ্য যেটি গঠিত হয়েছিল সেটা ছিল অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, প্রথম 1956 সালেই প্রথম এই অন্ধ্রপ্রদেশ রাজ্যই গঠিত হয়েছিল ভাষার ভিত্তিতে। পরের প্রশ্ন, ভারত থেকে শ্রীলঙ্কাকে আলাদা করেছে ইসমাস অফকা, না জিব্রাল্টার প্রণালী, না পক প্রণালী, না পানামা খাল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পক প্রণালী। ভারত এবং শ্রীলঙ্কার মাঝে যে ফাঁকা জায়গাটা আছে সেটা পক প্রণালী। ঠিক আছে, পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে? আরব সাগরে মানে পশ্চিম দিকে। ঠিক আছে, তাহলে পশ্চিম দিকে কোন নদীটি পড়েছে? তো পশ্চিম দিকে অপশন সি, নর্মদা নদী। বাকিগুলো সব পূর্ব বাহিনী নদী, মহানদী, কৃষ্ণা, গঙ্গা। ঠিক আছে, আর নর্মদা নদী হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, এটি আরব সাগরে পড়েছে। পরের প্রশ্ন, ভারতে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে দক্ষিণ দিকে সূর্যের আপাত চলাচলের সাথে সাথে উত্তর সমভূমিতে দেশ দুর্বল হয়ে পড়ে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মনসুন ট্রফ। অপশন বি, মনসুন ট্রফ। পরের প্রশ্ন,
ভারতের একেবারে দক্ষিণে অবস্থিত বিন্দু কোনটি? ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট ভারতের একেবারে অবস্থিত দক্ষিণতম বিন্দু। পরের প্রশ্ন, আয়তনের নিরিখে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ, ঠিক আছে, তো ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হবে অপশন বি, ভুটান। অপশন বি, ভুটান। পরের প্রশ্ন, নিম্নের কোন পর্বতমালা সাইবেরিয়ার ঠান্ডা বায়ুকে ভারতে প্রবেশ করতে বাধা দেয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হিমালয়। হিমালয় পর্বতমালা। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত? এটাও অনেকবার হয়তো শুনেছো বা জানো তোমরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গোদাবরী। গোদাবরীকে দক্ষিণের গঙ্গা বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের ড্যাশটি প্রতিবেশী দ্বীপ রয়েছে, না প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দুইটি। দুইটি প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র রয়েছে।